9 দাগের অঙ্ক বলেছে ক্রমবিচ্যুতির পদ্ধতিতে নিচের তথ্যের গড় নির্ণয় করি। এখানে ক্রমবিচ্যুতি, এর আগে বলেছিল কল্পিত গড় পদ্ধতি, এখন বলেছে ক্রমবিচ্যুতি। এক, ওকে। তাহলে এখানে প্রথম কাজ হচ্ছে শ্রেণী সীমানা। পরিসংখ্যা, মধ্যক, শ্রেণী মধ্যক আর মধ্যক একই কথা, ওকে। ইউআই সমান xi মাইনাস a বাই h, এটা হচ্ছে সূত্র। আর একটা হবে fi ui, ওকে। এখানে শ্রেণী সীমানা দেওয়া আছে 0 থেকে 30, 30 থেকে 60, 60 থেকে 90, 90 থেকে 120, 120 থেকে 150, এটা হচ্ছে টোটালটা আমাকে দেওয়া আছে। এখন পরিসংখ্যা দেওয়া আছে 12, 15, 20, 25, 8, এটা দেওয়া আছে। একই রকম ভাবে 30 প্লাস 0 15, 60 3 90, 60 আর 30 90, 90 বাই 2 মানে 45, 90 আর 60 150 মানে 75, ওকে। 105, 135। এখানে যে কোনো একটা তোমার ইচ্ছে মতো হচ্ছে এ ধরে নাও, তাহলে এখানে আমি এইটাই ধরলাম। তাহলে এখানে যে এক যেটা ধরবো শ্রেণী দৈর্ঘ্য এইটা হবে, তাহলে এখানে হবে 0। তার কারণ হচ্ছে xi মাইনাস a বাই h, তাহলে xi কত 15 মাইনাস a ধরলাম কত 15 বাই h, h মানে কত, তাহলে এখানে আমি একটা কথা তোমাদেরকে বলে দেই, তাহলে a সমান কত ধরলাম 15 আর h সমান কত 30 মাইনাস 0 30, তাহলে এখানে প্রত্যেকটা জায়গায় মান বসাচ্ছি। তাহলে 45 এখানে 1 2 3 4, কি করে হলো 15 মাইনাস 15 মানে 0 বাই 30, 45 মাইনাস 15 30 বাই 30 1, এভাবে আমি বের করেছি। এফআই ইউ 12 সঙ্গে 0 গুণ করলে 0, 15 একে 15, 20 2 40, 25 3 75, 8 4 12। এখন টোটালটার এফআই সমষ্টি এখানে টোটালটা যোগ করলে হচ্ছে 20, আচ্ছা 80 হচ্ছে, ওকে। আর এইটা টোটাল যোগ করলে এইটাকে টোটালটাকে যোগ করলে হচ্ছে 142। সুতরাং ক্রমবিচ্যুতি পদ্ধতিতে যৌগিক গড় তাহলে এখানে সূত্র কি a প্লাস সামেশন fi ui fi ইন্টু h, তাহলে এর মান কত 15 প্লাস সামেশন fi 142 80 ইন্টু h এর মান কত এই যে লিখে দিয়েছি 30, ওকে। তাহলে এখানে এই 0 কেটে যাচ্ছে, তাহলে 15 142 ভাগ হচ্ছে কত হচ্ছে 8, তাহলে এখানে হবে 142 ইন্টু 3 গুণ করলে আমার কত হচ্ছে 426 বাই কত 8 হচ্ছে, ওকে। তাহলে এখানে আমি 15 প্লাস 53.25, ওকে। তাহলে 52.25 আর হচ্ছে 15 যদি যোগ করি তাহলে এটা আমার হচ্ছে 68.25, এটাই অ্যান্সার, ওকে। দেখো ভালো করে, এখানটা একটু মিস্টেক হচ্ছে 8 4 32 হবে, ওকে। ওই 8 4 12 হবে না, 8 4 32 গুণ করে, তাহলে এখানে 162 হবে, কারণ এখানে 8 4 32 গুণ করে হবে, 8 4 32 হলে 162, এখানে একটু ভুল ছিল, 162 হলে
এখানটায় 162 হবে, 162 ইন্টু 3 করলে হচ্ছে 486 হবে। ওকে, 486 ভাগ 8 করলে এখানে হবে 60, এটা একটু ভুলে গেছে, 60.75, তাহলে এইটা তখন হবে 75.75, এটি হবে উত্তর। ওকে, সবকিছুতে ঠিক আছে, এখানে 8 4 32, এটা একটু ভুল হয়ে গেছে, 162, বাকি যা কিছু ঠিক আছে। 162 সঙ্গে 3 গুণ করলে 486/8, এখানে ভাগ করলে 60.75, আর এটার সঙ্গে এটা যোগ করলে 75.75, এটাই অ্যান্সার। ওকে, নেক্সট 2 এর দাগের অঙ্ক কি বলেছে, শ্রেণী সীমানা 0 থেকে 14 আর পরিসংখ্যা এভাবে দেওয়া আছে ছক, এই একই রকম ভাবে ক্রমবিচ্যুতি। 9 এর দাগের 2 এর দাগের অঙ্ক, 9 এর 2, ওই একই রকম ভাবে আমাকে করতে হবে শ্রেণী সীমানা। ওকে, আর এদিকে দেওয়া আছে পরিসংখ্যা, fi, এদিকে শ্রেণী মধ্যক xi, ui সমান xi মাইনাস a বাই h, fi ui। ওকে, তাহলে সেই একই রকম ভাবে করব। শ্রেণী সীমানা কত দেওয়া আছে, 0 থেকে 14, 14 থেকে 28, 28 থেকে 42, 42 থেকে 56, 56 থেকে 70। ওকে, পরিসংখ্যা দেওয়া আছে 7, 21, 35, 11, 16, 14/2 7, 28 আর 4 করলে 14 করলে 42, 42/2 মানে 21, 35, 49, 63। ওকে, তাহলে তোমার ইচ্ছে মতো আমি এইটাকে ধরলাম, তাহলে এখানে হবে কত, xi মাইনাস 7, h মানে কত 14 হবে, তার মানে এখানে কি বোঝাচ্ছে যে a সমান 7 এবং h সমান 14। ওকে, ফার্স্ট কাজ আমার হবে কি, 7 - 7 মানে 0, 21 মাইনাস 7 মানে কত 14, 14/14 মানে 1, 2, 3, 4, গুণ করে দিই fi ui, সাথে সঙ্গে 0 গুণ করলে 0, 21 একে 21, 35 2 70, 11 3 33, 16 4 64। তাহলে টোটালটাকে এখানে যোগ করব, 7 21 35 11 আর এখানে 16, টোটালকে যোগ করলে 90 হচ্ছে। আর এটাই টোটাল হচ্ছে, যোগ করছি মানে 4 3 7 1 8, 6 3 9 10 11, 11 7 18, 188। তাহলে এখানে সেই একই রকম ভাবে আমাকে করতে হবে, কি করতে হবে, সুতরাং ক্রম বিচ্যুতি পদ্ধতিতে যৌগিক গড় সমান এর মান কত 7 প্লাস fi ui মানে 188/90 ইন্টু h এর মান কত 14। ওকে, তাহলে এখানে হচ্ছে 7 প্লাস 188 14 2 6 3 2 2 6 3 2/90। ওকে, তাহলে এখানে সমান 7 প্লাস 188 আর 14 গুণ করলে 2 6 3 2/90, 7 প্লাস এটাকে ভাগ করলে হচ্ছে 29.24, তাহলে এখানে 29, তাহলে 36.24, এটা প্রায়, এটি উত্তর। নেক্সট 10 এর দাগের অঙ্ক কি বলেছেন,
10 দাগের অঙ্ক বলেছে নিচের তথ্যের যৌগিক গড় 24, পি এর মান নির্ণয় করো। এখানে দেওয়া আছে পি, এই পি এর ভ্যালুটা বের করতে বলেছে। 10 দাগের অঙ্ক, এখানে শ্রেণী সীমানা, ওকে, তাহলে শ্রেণী সীমানা আছে দেওয়া আছে, পরিসংখ্যা, পরিসংখ্যাকে আমরা এফআই দ্বারা লিখব, শ্রেণী মধ্যক এক্সআই, এফআই এক্সআই। এখানে কোনো পদ্ধতি বলেনি, তাই আমি হচ্ছে কল্পিত গড় পদ্ধতিতে করব। এখন যেটা আমাকে ফার্স্ট করতে হবে, শ্রেণী সীমানাটা দেওয়া আছে 0 থেকে 10, 10 থেকে 20, 20 থেকে 30, 30 থেকে 40, 40 থেকে 50। ওকে, এখানে পরিসংখ্যা 15, 20, 35, পি 10। শ্রেণীমধ্যক এইটা প্লাস এইটা 10/2 মানে 5, 20 10 30, 20 10 30, 30/2 মানে 15, 25, 35, 45। এখানে গুণ করে বসবো, 15 5 75, 15 আর 20 গুণ করলে 300, 25 আর এখানে 35 গুণ করলে 875, 35 পি আর 45 আছে 450। এখানে টোটালটা যোগ করলে 80 প্লাস পি, আর এইটা টোটালটাকে যোগ করলে 1700 প্লাস 35 পি। তাহলে এখানে আমাকে কোনো পদ্ধতি বলেনি, তাই আমি ইচ্ছে মতো যৌগিক গড় দেওয়া আছে এখানে 24, যৌগিক গড় সমান 24 দেওয়া আছে। তাহলে এখানে এইটা বাই এইটা মানে 1700 প্লাস 35 পি বাই 80 প্লাস পি সমান কত 24। তাহলে এখানে যদি গুণ করি 1700 প্লাস 35 পি সমান, এখানে 80-র সঙ্গে 24 গুণ করব, 1920 প্লাস 24 পি, তাহলে 35 পি মাইনাস 24 পি, 1920 মাইনাস 1700, তাহলে এইটাকে করলে 11 পি সমান কত হচ্ছে 220। ওকে, তাহলে পি সমান 20, এটাই উত্তর। নেক্সট 11 দাগের অঙ্ক বলেছে আলোচনা সভায় উপস্থিত ব্যক্তিদের বয়সের তালিকা দেখি ও গড় বয়স নির্ণয় করি। বয়স রোগীর সংখ্যা, এখানে দেখো 30 থেকে 34 আবার 35 থেকে 39, একটু আলাদা নিয়মে হবে। 11 দাগের অঙ্ক, বয়স, শ্রেণী সীমানা, পরিসংখ্যা, মধ্যক, শ্রেণীমধ্যক এফআই এক্সআই, শ্রেণীমধ্যককে এক্সআই আর এখানে পরিসংখ্যাকে এফআই। ওকে, বয়সটা হচ্ছে এখানে 30 থেকে 34, 34, 35 থেকে 39, 40 থেকে 44, 45 থেকে 49 আর 50 থেকে 54 আর 55 থেকে 59।
ওকে, এখানে এর আগের অঙ্ক হলো এখানে 30 থেকে 34 34, নেক্সট কত হয়েছে এখানে 34 না হয় 35, 39 40 তে শুরু হয়েছে। এরকম যখন থাকবে অঙ্কতে তখন ফার্স্ট হচ্ছে একটা কাজ করতে হবে, এটাকে নিম্ন শ্রেণী সীমানা, এটাকে ঊর্ধ্ব শ্রেণী সীমানা, নিম্ন শ্রেণী সীমানার সঙ্গে 0.5 বিয়োগ করতে হয়, তাহলে 29.5, ঊর্ধ্ব শ্রেণী সীমানার সঙ্গে 0.5 যোগ, এটা তো সেম একই রকম। এইভাবে প্রত্যেকটা অঙ্ক করে যাও। 0.5 বিয়োগ নিম্নতে আর ঊর্ধ্বতে যোগ। ওকে, নেক্সট পরিসংখ্যা যা দেওয়া আছে 10, 12, 15, 6, 4, 3, শ্রেণীমধ্যক এইটা নিয়ে করব না, এইটা প্লাস এইটা বাই 2, অনেকে এইটা করে দেয় কিন্তু এটা করলে পুরো ভুল। ওকে, এইটা প্লাস এইটা যোগ করলে 64/2 মানে কত হচ্ছে 32। ওকে, 39.5 প্লাস 34.5 তাহলে 37। এইভাবে আমি প্রত্যেকটাতে করে যাই। এখন এইটার সঙ্গে এটা গুণ 320, 444, 42 আর 15 গুণ করলে 630, এটার সঙ্গে এটা গুণ করলে 282, 52 4 208, 57 3 171, 320 প্লাস 744 প্লাস 630 প্লাস 282 প্লাস 208 প্লাস 171, সবগুলোকে টোটালের সমষ্টি হচ্ছে 2055। এখানে সামেশন এইটা টোটালটাকে যোগ করলে 50 হচ্ছে। এখন আমাকে যেহেতু কোনো পদ্ধতি বলেনি, তাহলে সুতরাং প্রত্যক্ষ পদ্ধতিতে যৌগিক গড় সমান 2055/50। ওকে, এটাকে ভাগ করলে 41.1, এটি উত্তর। নেক্সট 12 দাগের অঙ্ক কি বলেছে, 12 দাগের অঙ্ক বলেছে নিচের তথ্যের গড় নির্ণয় করি। একই রকম ভাবে 5 থেকে 14, নেক্সট 14 তে শুরু না হয় 15 তে শুরু হয়েছে, একই রকম ভাবে আমাকে শ্রেণী সীমানা করতে হবে। ওকে, এখানে শ্রেণী সীমানা পরিসংখ্যা মধ্যক, পরিসংখ্যাকে তো জানো fi, মধ্যককে xi, fi xa। শ্রেণীসীমা দেওয়া আছে 5 থেকে 14, 15 থেকে 24, 25 থেকে 34, 35 থেকে 44, 45 থেকে 54, 55 থেকে 64। ওকে, শ্রেণী সীমানা সেই একই রকম নিম্ন সীমার সঙ্গে বিয়োগ, তাহলে 4.5 থেকে 14.5, 14.5 থেকে 24.5, 24.5 থেকে 34.5, 34.5 থেকে 44.5, 44.5 থেকে 54.5, 54.5 থেকে 64.5। পরিসংখ্যা বইতে দেওয়া আছে 3, 6, 18, 20, 10, 3। শ্রেণীমধ্যক একই রকম ভাবে ঊর্ধ্ব প্লাস নিম্ন বাই 2, 14 4 18, 19/2 মানে 9.5। এখানে 19.5
29.5, 39.5, 49.5 আর এখানে 59.5। এবার এফআই এক্সআই তাহলে 9 3 27, 28.5। ওকে, তারপর এখানে এটাকে গুণ করলে 117, এটা গুণ করলে 531, এটার সঙ্গে এটা গুণ করলে 790, আর এটা 495, আর এটার সঙ্গে এটা গুণ করলে 178.5। ওকে, সবগুলোকে যোগ করলে হচ্ছে 2140, আর এখানে সামেশন এফআই এক্সি গুণ করলে 60। ওকে, সুতরাং প্রত্যক্ষ পদ্ধতিতে যৌগিক গড় সমান 2140/60। এই শূন্য কেটে যাচ্ছে, তাহলে হচ্ছে কত এখানে 35.67 প্রায়। ওকে, নেক্সট 13 দাগের অঙ্ক, শ্রেণী সীমা 10-এর কম, 20-এর কম, 30-এর কম এভাবে দেওয়া আছে, ছাত্রী সংখ্যা এটা দেওয়া আছে। এবার আমাকে বলেছে প্রাপ্ত নম্বরের ক্রমযৌগিক পরিসংখ্যা নিম্নরূপ। এইটা ক্রমযৌগিক পরিসংখ্যা বের করতে হবে। ওকে, 13 দাগের অঙ্ক, তাহলে সেই একই রকম ভাবে শ্রেণী সীমা পরিসংখ্যা এখানে দেওয়া আছে, ছাত্রী সংখ্যা দেওয়া আছে। আচ্ছা, মধ্যকটাকে বের করে নিই, মধ্যক এক্স এ এফআই এক্স এ। শ্রেণীসীমা আমাকে 10-এর কম বলেছে, তাহলে এটা 0 থেকে 10 করতে পারি, 10 থেকে 20, 20 থেকে 30, 30 থেকে 40, 40 থেকে 50। আবার বলি, এখানে যেহেতু কম বলেছে ওইটাকে আমি 0 থেকে 10, 10 থেকে 20 এভাবে করে নিয়েছি। এখানে পরিসংখ্যা যেটা দেওয়া আছে সেটা ক্রমযৌগিক পরিসংখ্যা, তাহলে প্রথম যেটা আছে সেটাই থাকবে। 9 - 5 সমান 4, 17 - 9 8, 29 - 17 12, 45 - 29 সমান 16। এগুলো কোথা থেকে বিয়োগ করলাম? এখানে বলে দিয়েছে প্রাপ্ত নম্বরের ক্রমযৌগিক পরিসংখ্যা নিম্নরূপ। এইটা হচ্ছে ক্রমযৌগিক পরিসংখ্যা। ক্রমযৌগিক পরিসংখ্যা এটা যা আছে তাই থাকবে। 9 - 5, 17 - 9, 29 - 17 এইভাবে করেছি। দেখিয়ে দিচ্ছি একবার। যা ছিল তাই লিখবো। প্রথমটা 9 - 5 4, 17 থেকে 9 গেলে 12, 17 থেকে 9 গেলে 8, সরি 29 থেকে 12 গেলে এভাবে করেছি। এখন মধ্যক বের করতে হলে 10/2 5, 20 10 30/2 মানে 15, 25, 35, 45। ওকে, এখন আমাকে 5 5 এ 25, 15 4 60, 25 8 200, 35 আর 12 গুণ করলে 420, 45 আর 16 720। তাহলে টোটালটাকে যোগ করলে এখানে টোটালটাকে যোগ করলে 45, আর এইটাকে টোটাল যোগ করলে 1425। তাহলে এখানে সুতরাং প্রত্যক্ষ পদ্ধতিতে যৌগিক গড় সমান 1425/45 সমান 31.67 প্রায়। এটি উত্তর। 14 দাগের অঙ্ক বলেছে নিচের তালিকায় 64 জন ছাত্রের প্রাপ্ত নম্বরের গড় নির্ণয়। শ্রেণীসীমা দেওয়া আছে, ছাত্র দেওয়া আছে। 14 দাগের অঙ্ক, এখানে
শ্রেণীসীমা এবং ছাত্র সংখ্যা শ্রেণীমধ্যক fi xi। ওকে, তাহলে প্রথম কাজ হচ্ছে 1 থেকে 4, 4 থেকে 9, 9 থেকে 16, 16 থেকে 17। ওকে, 6, 12, 26, 20, টোটালটাকে যোগ করলে 64। শ্রেণীমধ্যক 4 1 5, 5/2 মানে 2.5, 9 4 13, 6.5, 12.5 আর এখানে 16.5। ওকে, গুণ করলে 15, 78, 12.5 আর 26 গুণ করলে 325, 16.5 আর এটা গেলে 330, টোটালটার সমষ্টি 748। ওকে, সুতরাং প্রত্যক্ষ পদ্ধতিতে যৌগিক গড় সমান 748/64, এটাকে ভাগ করলে 11.69 প্রায়, এটি উত্তর। ওকে।